উদ্দেশ্য ছিল নোংরা আবর্জনা এক জায়গায় তুলে জৈব সারে রূপায়িত করা, কিন্তু সেই উদ্দেশ্য যেন মুখ থুবড়ে পড়েছে মালদার মানিকচক ব্লক এলাকায়। মানিকচক ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েত এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের উদ্যোগ গ্রহণ করেছিল প্রশাসন। ঘটা করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রকল্পের জন্য উদ্বোধনও করা হয়েছিল, কিন্তু স্টোরেজ তৈরি হলেও কাজ এখনও থমকে। বিভিন্ন রকম অভিযোগ উঠছে এই কাজকে কেন্দ্র করে। মালদার মানিকচকের এই মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় লক্ষ লক্ষ টাকা খরচ করে স্টোরেজ তৈরি করা হয়েছে, তারপর যেন সেই কাজ থমকে রয়েছে। এই পঞ্চায়েত তার প্রশাসন কোনোভাবে তার ব্যবহার করছে না। বিগত দিনে স্বচ্ছ ভারত অভিযানের নামে চালাচ্ছিল, কিন্তু এই স্বচ্ছ ভারত অভিযান আর ওই শাসক দলের সরকার পঞ্চায়েত থাকার পরেও কিন্তু আর স্বচ্ছ ভারত অভিযানের কাজও হচ্ছে না আর ব্যবহার হচ্ছে না। প্রধান ইএনএস সকল আধিকারিকদের নিয়ে ব্লক প্রশাসনের তরফ থেকে গত সপ্তাহে একটা ট্রেনিংও হয়েছে। এই ট্রেনিংয়ের পরে কমিটি ফরমেশনগুলো হয়ে গেলে এই কাজগুলো শুরু হবে। 2022-23-এর প্রজেক্ট আজকে 25, প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেল। মুখ থুবড়ে পড়ে আছে কেন? এলাকায় আবর্জনা ভরে যাচ্ছে দিনের পর দিন। যে আবর্জনা মুক্ত করার জন্য সেই প্রজেক্ট শুরু হচ্ছে না কেন? শুধুমাত্র কি কাটমানি বা কিছু ঠিকাদারদের খুশি করার জন্য এই প্রজেক্টটা তড়িঘড়ি করে করা হয়েছিল? প্রজেক্ট চালু করতে গেলে কিছু টাকার দরকার, যেটা আমরা এবার 25-26-এর প্ল্যানে ধরেছি। এবার আমরা 25-26-এর প্ল্যানে কাজ করতে পারবো, তখন সেটা আমরা করতে পারবো। প্রকল্প বাস্তবায়িত করতে বিভিন্ন পদক্ষেপ, সরকারি টাকা বরাদ্দ করা এবং সেই বরাদ্দ অর্থে স্টোরেজ তৈরি করা, সমস্তটাই যেন করার পর থমকে রয়েছে। এমন পরিস্থিতিতে এলাকাবাসী প্রশ্ন তুলছে, কবে বাস্তবায়িত হবে এই প্রকল্প, নাকি লক্ষ লক্ষ টাকা জলে ফেলা হলো? আমার শহর মানিকচক থেকে পরিতোষ সরকার, কলকাতা টিভি।